প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় রবিবার রাত 1:30 নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেমন ছিলেন মুকুল রায়? তারই স্মৃতিচারণায় রাজনৈতিক ব্যক্তিত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেই লড়াইতে মুকুল নিঃসন্দেহে একটা ভূমিকা পালন করেছিল। আমরা সবাই একসঙ্গে ছিলাম, মুকুল নিশ্চয়ই একটা ভূমিকা পালন করেছিল। বিশেষ করে একটা দিনের কথা আমি বলতে চাই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দল তৈরি হচ্ছে, সেই সময় আমি সুব্রত বক্সী এবং মুকুল রায় তিনজন আমরা ছিলাম মমতার এখানে কলকাতায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দিল্লিতে। মমতা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে কি হবে, আমাদের ওপিনিয়ন নিচ্ছিল আর কি, আমরা যারা সঙ্গে আছি। তখন সুব্রত বক্সী, মুকুল এবং আমরা তিনজনই একসঙ্গে বলছিলাম। প্রথমে আমি একটু আপত্তি করেছিলাম, কিন্তু পরে বলছিলাম ঠিক আছে, যে আমরা আছি। ওই সেটা সিদ্ধান্ত হয়ে গেল এবং সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাজা এবং কৃষ্ণা বসু সই করে দল গঠন করেছিলেন। তো মুকুল রায় দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের, এবং খুব শান্ত ধীর প্রকৃতির হলো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। সেসব ব্যাপারে বহু ক্ষেত্রেই আমাদের দলের বিভিন্ন সময় ধরনের সিদ্ধান্ত হবে না হবে, এইসব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যথেষ্ট গুরুত্ব দিতেন আমাদের দলের মধ্যে। ওর চলে যাওয়াটা, যদিও অনেকদিন ধরেই শরীর খারাপ যাচ্ছিল, ওর চলে যাওয়াটা নিঃসন্দেহে একটা বড় ক্ষতি আমাদের। পলিটিক্সে একটা অধ্যায় দীর্ঘদিন 2000 সাল থেকে আজকে 2026 একসঙ্গে 26টা বছর কাটিয়েছি। মানে অনেক স্মৃতি আছে। আমি নানুরে হত্যা হয়েছে, মমতাদি রেল মিনিস্টার খবর দিয়েছেন, আমি একটা মানে জাস্ট এইরকম জামা প্যান্টে আমায় গাড়িতে তুলে বললো চল এক্ষুনি নানুর যেতে হবে। বিধানসভায় এলাম, পুলকদা দীপকদা এদের নিয়ে মুকুলদা বেরোলো। আমি বললাম আমার তো কিছু নেই, পরবো কি? বাড়ি গেলাম কাঁচরাপাড়া মুকুলদার, বৌদিকে বললাম একটা লুঙ্গি দাও আর একটু সেদ্ধ ভাত করে দাও, খাই। অনেক স্মৃতি আছে। মানে রেলমন্ত্রী, আপনি কি কাঁদছেন? খুব ভালো সংগঠক ছিলেন, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আর পার্টির প্রথম দিন থেকেই তিনি ছিলেন। আমার 99 সাল থেকে ওনার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিই, তখন মুকুলদার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছে। মুকুলদা এমনি আমি দেখেছি খুব ভালো সংগঠক ছিল, শান্ত মাতার লোক ছিল। তিনি মারা গেলেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। পুরো স্মৃতি অনেক আছে, মুকুলদার সাথে প্রচুর গল্প। বিশেষ স্মৃতি ওই না, কাজের সূত্রে, রাজনীতি, ইলেকশন, প্রচুর ক্ষেত্রে মুকুলদা। আমি স্মৃতি বলতে কি বলবো, তখন আমাদের ওই যেখানে আমাদের অফিস ছিল, যে জায়গাটা পার্টি অফিস, বহু লোক অনেক কথা অনেকে বলছে। আমি মুকুলদাস পেশেন্স দেখেছিলাম, ধৈর্য। যে উনি অনেকে একটু জোরে কথাও বলছে, কিন্তু মুকুলদাস ঠান্ডা মাথায় সব কটা সেদিন বুঝেছিলাম পেশেন্স আছে লোকটা, আর লোকটা সবাইকে চেনে আর নাম ধরে সবাইকার কথা বলতে পারে। পরে রেখে গেছিলো, এই ভাই তারা বলছিস, কিন্তু দেখলাম সব লোকের সঙ্গে একটা ঠিক কথা বললেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বড় মাপের নেতা হিসাবে যিনি পরিচিত ছিলেন, কংগ্রেস দলেরও কখনো বড় পদে ছিলেন। আমি অসুস্থ অবস্থা একবার তাকে দেখতেও গেছিলাম তার বাড়িতে কাঁচরাপাড়ায়। সেখানে তাকে দেখে মনে হয়েছিল আমার যে তিনি সুস্থভাবে কথা বলার যে ক্ষমতা, সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সবাইকে আমাদের আজ না হয় কাল যেতেই হবে, হয় শ্মশান না হয় কবরস্থান। তবে খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। আমি তার পরিবারের প্রতি, শোকাকুল পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার চির শান্তি কামনা করছি।